গেছিলাম ননদের বাসায় ঘুরতে। সকালে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখি সামনে মিষ্টি কুমড়ার ক্ষেত। মিষ্টি কুমড়ার ক্ষেতে দেখি একটা সুন্দর মিষ্টি কুমড়া আমার ডাকতেছে, মিষ্টি আয় আমারে নিয়া যা। তো যাই হোক, সেইটা দেইখা তার ডাকে সাড়া দিয়ে আমরা চলে গেলাম সবাই মিল্লা মিষ্টি কুমড়ার ক্ষেতে। ক্ষেতের সামনে যেয়ে দেখি ভাইটা ওইখানে এখনো আছে, মানে মিষ্টি কুমড়ার ক্ষেত যে করেছে তিনি, ক্ষেতের মালিক। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, মিষ্টি কুমড়া আমি কিনবো, আপনি কি বিক্রি করবেন? তো তিনি বললো হ্যাঁ বিক্রি করব। তো আমি বললাম একটা সত্ত্বই কিনবো আমি আপনার থেকে মিষ্টি কুমড়া, আমি নিজের হাতে মিষ্টি কুমড়া কেটে নিয়ে যাব। তখন বললো অবশ্যই, যেটা পছন্দ হয় নিয়ে যান। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে এখানে। আমি যেই মিষ্টি কুমড়াটা ২ তলা থেকে বারান্দা থেকে দেখেছিলাম ঘুম থেকে উঠেই, সেই মিষ্টি কুমড়াটাই আগে নিব সেটাকে খুঁজতেছিলাম যে আসলে মিষ্টি কুমড়াটা কোথায়? কোথায় তুমি মিষ্টি কুমড়া? তাড়াতাড়ি, তাড়াতাড়ি চোখের সামনে চলে আসো। তো আর একটু হাঁটাহাঁটি করতে দেখি যে আমার ননদ সেই বারান্দা থেকে আমাকে বলতেছে, এইটা নে বিথি, এইটা নে বিথি। তো যাই হোক, আমার নাম মিষ্টি অ্যান্ড বিথি দুটোই। তো উনি আমাকে বিথি বলে ডাকতেছে, মানে সবাই আমাকে বিথি বলেই ডাকে। তো যাই হোক, এই যে সেই মিষ্টি কুমড়াটা এখান থেকে তিনি আমাকে দেখাবে আর আমি এটা উদ্দেশ্য করে কেটে নিব। তো এই সেই মিষ্টি কুমড়, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি ফার্স্টে কাটলাম। কাটার সময় যে আমার একটা আনন্দ লাগতেছিল, ফার্স্ট টাইম মিষ্টি কুমড়ার ক্ষেত থেকে আমি মিষ্টি কুমড়া কাটতেছি নিজের হাতে। তো তিনি আমাকে বলতেছিল, তিনি বলতে বুঝাইতেছি যে মিষ্টি কুমড়ার ক্ষেতের দায়িত্বে যে আসিল, যার ক্ষেত, তিনি আমাকে বলতেছিল যে মিষ্টি কুমড়া সাবধানে কাটেন, গাছটা যেন না কাটে। যাই হোক, আমি খুব সাবধানতার সাথে মিষ্টি কুমড়া কাটলাম। একটা কাইটা যেহেতু আমি মজা পাইছি, তো আর একটাও কাটতেছি। আমার বর আমাকে বলতেছে যে আরেকটা কাটো, এটা কাইটা নাও, বাসায় নিয়ে যাবে। মানে আমরা নরসিংদীতে গিয়েছিলাম, ঢাকাতে আমরা এই মিষ্টি কুমড়াগুলো নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছেন কত বড় একটা ক্ষেত। আর বিশ্বাস করেন, এই ক্ষেতের মধ্যে গাছ যতটুকু না দেখা যাচ্ছে তার চেয়ে বেশি মিষ্টি কুমড়াই দেখা গেছে। এই জায়গায় আশেপাশে সবগুলো ছোট দেখা যাচ্ছিল। তো আমি একটু সামনে গিয়ে আমি ভাইয়াকে বললাম যে আমি সামনে থেকে কেটে নিয়ে যাচ্ছি। সামনে ওই যে বিথি, ওই যে ওই ভাই দুইটা সামনের থেকে নিয়ে নে দুটা। এখানে একটা মিষ্টি কুমড়া আছে, তো এই মিষ্টি কুমড়াটাকেও আমি নিজের হাতে কেটে দিব। তো এইখানে মজার বিষয়টা হচ্ছে, আমার মিষ্টি কুমড়া কাটা দেখে আমার ননদের মেয়ে সেও বলতেছে যে আমিও একটা কাটবো, আমিও একটা কাটবো। তো তাকে দিয়েও একটা কাটাইলাম। আমি মোট ৩টা মিষ্টি কুমড়া কাটছি, আর তারা ২ ভাই বোন মিলে ২টা মিষ্টি কুমড়া কাটছে। তো 5টা মিষ্টি কুমড়া এখান থেকে আমরা কেটে নিচ্ছি নিজের হাতে, এবং টাকা দিয়ে দিয়েছি ভাইয়াকে। তো 5টা মিষ্টি কুমড়া আমি ৩০০ টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। তো লাস্টে আমার বর বলতেছে, আমার একটু ভিডিও করলা না? আর আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, যারা ক্যামেরা ধরে তারা ক্যামেরার পিছনেই থাকে। তো যাই হোক, আমার কিন্তু মিষ্টি কুমড়া কাটা শেষ, আর সেই সাথে আমার ভিডিও প্রায় শেষ। তো বাদ বাকি আপনারা কি হয় নিজেরাই দেখে নেন। হ্যাঁ, এবার ধরো, ওটা ধরো। তুমি কাটবা? হ্যাঁ উনিও কাটবে। আর মিষ্টি কুমড়া নিয়ে কেমনে যাবো ঢাকায়? এই এখানে একটা বড় আছে নাকি এটা? এইটা ধরো, আব্রুর হাতে একটা মিষ্টি কুমড়া হাতে উঠাও। ধরো। হাতে বাজাইবেন দেখেন, হ্যাঁ, আস্তে আস্তে করে ডালজন কাটে না। হ্যাঁ আস্তে রাখো, সব এখানে রাখো। কাটছে, গাছ কাটছে, সবগুলো রাখো। আমরা নিজেরা আব্রু না, একটা নেই আব্রু? এটা নিচ্ছি। আর নিবেন না ভাই, নাই কেউ, এটা ঠিক আছে। আব্রু নিজে কাটছি একটা। ভাইয়ের হাতের দশ আছে। কতবার উঠেছেন ভাই এবার? হ্যাঁ এই ইয়াতে কতগুলা হয়েছে? না, কেবল কালকে ভাই একটা দিছি, আমি একটা খাসি। হ্যাঁ, আর 10টা নিয়ে গেছিলাম বাজারে। বাজারে নিয়ে গেছি। এই 10টাই কেবল ও মাত্র ধরতেছে না? তো মাশাআল্লাহ অনেকগুলাই ধরছে কিন্তু। এটা তো পাকতে আর বড় হইছে। অনেক ভাই দেশের বাড়ি সামনে থেকে দেখাইলেও দেখা যায়। গ্রাম রংপুর। বাংলাদেশের বাড়ি, ওদের রংপুরের মানুষ। আর মনে করছিলাম রাজশাহী। এই বীজ পাওয়া যায় এগুলার? হ্যাঁ, এটা তো পাকা মোড়ে। এইটা মনে করো 5-6 কেজি কি হবে এটা? এগুলা 5-6 কেজি হইবে এক একটা? 5-6 কেজি হবে।
ওরে বাবা, ঈদের পর আই খালি দেখেন। ঈদের পর আইসা ঈদের পর তো আমরা আসুনি একবার। হ্যাঁ পাকা কিছু কইবার? অনেক আনন্দ হয়েছে।